আমি দুঃখ পাবো তো পাবো কেন, আমি কষ্ট পাবো তো পাবো কেন, আমি আফসোস করবো তো করবো কেন, আমি তো আসার সময় কিছু আনিই নাই, খালি হাতে এনে এসেছি। আমি আসার সময় কিছু তো আনি নাই, তো আমি হারাবো তো হারাবো কি? যা পেয়েছি সব দুনিয়ায় পেয়েছি, আল্লাহ তাআলা দান করেছেন। যা হারিয়েছি দুনিয়ায় হারিয়েছি, সুতরাং আমার হলেন আমি টেনশন করতাম। আরে আমি বান্দার চোখ বলে, পেট বলো, হাত বলো, পা বলো, চেহারা বলো, চুল বলো, একটাও তো আমার নয়, সব তো আমার রবের দেওয়া। যেখানে আমি নিজেই আমার নই, এই দুনিয়াতে আমার বলতে আসলে কিছুই নাই, হারানোরও কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নিজের মনের ইচ্ছা দিয়ে রবের উপর ভরসা করে কাজ করতে থাকে, ওই কঠিন কাজও সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতো। সে বলতো আমার কেউ নাই, কিন্তু আমার রব আছে। সুবহানাল্লাহ। জীবনের পরিক্রমায় একটা বিপদে পড়ে একজনের কাছে কিছু টাকা সে ধার নেয় ব্যবসার কাজে। এবার ওই মানুষ তাকে জিজ্ঞেস করে, তুমি যে টাকা ধার নিচ্ছ গ্যারান্টি কোথায়? বলে যে আমার তো দুনিয়াতে কেউ নাই, তবে আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমি ওনাকে গ্যারান্টি রাখলাম। এই কথাটা ইউনিক লেগেছে ওনার কাছে, এত ভালো লেগেছে, উনি বলে যে ঠিক আছে যাও, আমি তোমাকে ওই সৃষ্টিকর্তার গ্যারান্টিতে টাকাটা ধার দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাকে নির্দিষ্ট সময়ে সেই টাকাটা ফেরত দিতে হবে। উনি ব্যবসার কাজে, আপনারা জানেন তৎকালীন সময়ে ওই নদী পথে ভ্রমণ করে ব্যবসার কাজে যাওয়া লাগতো, মাসকে মাস চলে যেত। উনি গেলেন ব্যবসার মধ্যে, সুন্দর করে ওই ধারের টাকা দিয়ে ব্যবসা করে ভালোই বেনিফিট করলেন, কিন্তু আসার সময় কিছুক্ষণের জন্য উনি সেই জাহাজটা মিস করে ফেললেন। এবার ওইদিকে মানুষটা অপেক্ষা করছে, সেই মানুষটা আসবে, তার পাওনা টাকা তাকে দিবে। এবার সেই আল্লাহর উপর ভরসা করা ব্যক্তিটা নদীর পাড়ে এসে একটা কাঠের উপরে ওই মুদ্রাগুলা রাখলেন, একটা সিটি লিখে দিলেন এবং আল্লাহর নামে সেই জিনিসটাকে বাসায় দিলেন। কয়েকদিন পরে ওই মানুষটা তার অপেক্ষায় নদীর পাড়ে আসছে, দেখে যে নৌকা চলে আসছে, জাহাজ চলে আসছে, কিন্তু সে ব্যক্তি আসে নাই। এবার মনে মনে তার মনে চিন্তা আসলো, হয়তো বাটপারি করে ফেলছে, বেমানি করে ফেলছে। মানুষের যেটা ধারণা, একটু মনের কানটা লাগবে প্লিজ। অনেকক্ষণ নদীর পাড়ে বসে থেকে সে দেখলো একটা লাকড়ির কুঠুরি আসছে। সে মনে মনে ভাবলো, যাক সে আসুক না আসুক, অন্তত এই লাকড়ির বোঝাটা যদি ঘরে নিয়ে যাইতে পারি, আগুন তো জ্বালাইতে পারবো। সেই নিয়তে সে ওই লাকড়ির বোঝাটা নিয়ে ঘরে গেল। ঘরে যাওয়ার পরে খুলে দেখে ওইখানের ভিতরে ওই পাওনা টাকা চলে আসছে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে ওই ব্যক্তিটা আবার নতুন করে